নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি শোলা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। আর এই শীতকালে কচু দেখো কীরকম লাগে, বেশ ঝাল ঝাল লাল লাল করে করব। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখো এই সময় শোলা কচুর গাছগুলো মরে যায় আর শুধু কচুগুলো একদম কীরকম হয়ে থাকে। আর এখানে আছে চিংড়ি, একদম ছোট চিংড়িটা যেটা বলে, এই চিংড়িটা খুব টেস্ট হয় খেতে, সেই জন্য এই চিংড়িটা নিয়ে এসেছি। তো মোটামুটি আমি ছাদের পর রোদ্দুরে করছি। এখন বাজে বিকেল 4টে। চিংড়িটা আমি ছাদে রোদ্দুরে বসে, মানে শেষ রোদ যেটাকে বলে, খুব মিষ্টি রোদ, ওই মিষ্টি রোদের মধ্যে চিংড়িটা ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো এখানে নিরামিষ তরকারি হচ্ছে, মাটির উনুনে রান্না করছি। আর কচুর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, আবার আলু ভাজাও হবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে চিংড়িগুলোকে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। শীতকালে কচু ভাবা যায়, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। আর এই সময় খুব একটা পাওয়া যায় না, মানকচুটাই বেশি পাওয়া যায়। প্রথমে আমি চিংড়িটা তেলের ওপরে দিয়ে একটু নেড়ে নেব। চিংড়িটা একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। দেখো চিংড়িগুলো সব আমি তুলে নিয়েছি। তারপরে আবার নতুন করে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম। তারপর যে কয়েকটা আলু দিয়েছি, আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। আলুটা প্রথমে একটু নেড়ে নেব। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এখন কচুগুলো দিয়ে দেবো। আর দেখো কচুগুলো একদম ডুমো ডুমো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অনেকটাই কচু আছে, আর বাড়িতে কচু খেতে ভীষণ ভালোবাসে। বিশেষ করে আমার শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই কচুটা খেতে ভীষণ ভালোবাসে, আমিও খাই। এখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে নিয়েছি। এবার সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে বলেছে বেশ একটু ঝাল ঝাল করে রান্না করতে, সেই কারণে দেখো খুব যে বেশি লঙ্কার গুঁড়ো দিয়েছি তা নয়, অল্পই দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাদবাকি ঝালের জন্য। অল্প জল দিয়ে এবার একটু কষিয়ে নেব। দেখো এখানে আমি কিন্তু দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি, এখানে শুধু নুন হলুদ, জাস্ট একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর যেহেতু চিংড়ি পড়েছে তো সেই কারণে আমি খুব বেশি মশলা দিলাম না, যে চিংড়ির স্বাদটাই একটু আলাদা হবে।
ভালো করে কষিয়ে নিয়ে এবার চিংড়িটাকে দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর এই কচুটা না ঠিক কচকচ করে, ঠিক সেই রকম কচু। মাঝে একদিন ভাজা করেছিলাম, যে কচুটা ভাজা খেতেও ভালো লাগে, কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু কচকচ। তাই ভাবছি আজকে আমি কষিয়ে নিয়ে একদম সোজা প্রেশার কুকারে দেবো। দেখো, এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাকে আবার নিচে যেতে হবে সিটি মারার জন্য, যে আমি উনুনে দেবো না, একদম নিচ থেকে সিটি মেরে নিয়ে আসবো। সামান্য জল দিলাম, খুব বেশি জল দিলাম না। আর একটু কচুতে জল দিলেও অসুবিধা নেই, টেনে নেয় কচুতে। তো দেখো, এই যে একদম সিটি মেরে নিয়ে এসছি নিচ থেকে। সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। আর এই শীতের দুপুরে বেশ গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। একদম উনুনের পাশে বসে খেয়ে নেব। আর নিচে আবার যেতে হবে শ্বশুরমশাইয়ের খাবার নিয়ে। তো কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।